নমস্কার বন্ধুরা, ইডলি আর ধোসা খেতে অনেকেই খুব ভালোবাসে। ইডলি যদি ঘরেই কয়েকটি উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় তাহলে তো আরোই ভালো হয়। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে অল্প কিছু সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে আমি ইডলি বানিয়ে নিচ্ছি। প্রথমেই আমি নিয়ে নেব এক বাটি সুজি এবং তারপর আমি নিয়ে নিচ্ছি এক বাটি দই। এই দুটোকে আমি খুব ভালো করে একটা স্পুনের থ্রু মিক্স করে নেব। আপনারা যদি 100 গ্রাম সুজি ব্যবহার করেন তাহলে কিন্তু দইয়ের পরিমাপটাও 100 গ্রামই থাকবেন। দই আর সুজির কোয়ান্টিটিটা যেন একই থাকে। কিছুটা জল দিয়ে আমি পুরোটাকে আরেকটু ভালো করে স্টার করে নেব। কনসিস্টেন্সিটা কিছুটা গাঢ় হওয়ার পর এটাকে আমি 20 থেকে 25 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এরপর আমি দইয়ের বাটিটাতেই সামান্য অল্প জল নিয়ে মিক্সচারটার মধ্যে দিয়ে ওটাকে আরো ভালো করে ফেটিয়ে নেব যাতে ওটার টেক্সচারটা ক্রিমি হয়ে আসে। এরপর আমি দিয়ে নিচ্ছি 1/3 টিস্পুন অফ বেকিং সোডা এবং তারপর স্বাদ মতো লবণ। এখানে আমি বেকিং সোডা ব্যবহার করছি ইডলিটা ফোলার জন্য। আপনারা বেকিং সোডার বদলে ইনো ব্যবহার করে নিতে পারেন। দুটো দিয়েই খুব ভালো করে স্টার করে নিতে হবে ফর আ পারফেক্ট কনসিস্টেন্সি। এরপর একটা পাত্রে আমি অল্প একটু জল নিয়েছি সেটাকে গরম হতে দেওয়ার জন্য। এরপর আমি একটা স্ট্যান্ডে নিচ্ছি, ওখানে 1 ফোঁটা করে তেল দিয়ে তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। আপনারা অয়েল ব্রাশ ইউজ করতে পারেন, আমি এখানে হাত দিয়ে পুরোটা ব্রাশ করে নিচ্ছি। এরপর ইডলির ব্যাটারটা অল্প অল্প করে ইডলি স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিতে হবে। মনে রাখবেন অল্প একটু জায়গা ছেড়ে ব্যাটারগুলো দেবেন, তাতে ইডলিগুলো ফুলতে সুবিধে হবে। আমার ইডলি স্ট্যান্ডে 19টা ইডলি হয়, সেই বুঝে আমি টাইমটা অ্যাডজাস্ট করে নেব ইডলিটা স্টিম করার। ইডলির সংখ্যার উপর কিন্তু ইডলি স্টিম করার টাইমিংটা ডিপেন্ড করবে। এরপর গরম জলটার উপরে আমি ইডলি স্ট্যান্ডগুলো বসিয়ে দেব। এরপর চাটনির জন্য আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি ভাজা বাদাম, লঙ্কা, রসুন এবং ভাজা চানা কিংবা ছোলা। আমাদের পেস্ট গ্রাইন্ড করে একদম রেডি। এরপর তারকার জন্য আমি একটা হাতা ব্যবহার করছি, ওখানে আমি সাদা তেল নিয়ে কিছুক্ষণ গরম হতে দেব। 2-3 মিনিট বাদে আমি ওই তেলের মধ্যেই গোটা সর্ষে এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে কারি পাতাও ব্যবহার করতে পারেন। তারকাটাকে চাটনির মধ্যে অ্যাড করে দিয়ে প্রথমে দেব স্বাদ মতন লবণ এবং তারপর বিট লবণ, তারপর 4-5 ফোঁটা লেবুর রস চিপে দিচ্ছি, যেটা আপনারা নাও চিপতে পারেন। আমাদের ইডলিও কিন্তু তৈরি হয়ে গেছে। টুথপিকের মাধ্যমে আমরা চেক করে নিচ্ছি যে ইডলিটা পুরোপুরি প্রিপেয়ার্ড নাকি। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরই কিন্তু ইডলিটাকে সার্ভ করবেন। গরম অবস্থায় সার্ভ করলে ইডলিটা ভেঙেও যেতে পারে। ইডলির টেক্সচারটা কিন্তু ভীষণ সফট আর স্পঞ্জি হয়েছে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। এরপর চাটনির সাথে ইডলিটাকে সার্ভ করছি। খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আমাদের আজকের সুজির ইডলি। আমার আজকের সুজির ইডলির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা লাইক করতে, শেয়ার করতে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ অ্যান্ড ফলো আপ ফর মোর আপডেটস। গুড বাই।